বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে এভার কেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক কখন নাগাদ সেখানে পৌঁছেছেন, আর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ কি তথ্য জানতে পারলেন? তাকে তো সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল, এ ব্যাপারে কি কোনো তথ্য জানতে পেরেছেন? সিঙ্গাপুর নেওয়া হবে এবং এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে কিছুক্ষণের মধ্যে এবং সন্ধ্যা 6টায় তাকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরের উন্নত চিকিৎসার জন্য। কাল রাতেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যাতে করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হয় এবং তার জন্য চিকিৎসকদের যে পরামর্শ সে অনুযায়ী সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী এখান দিয়ে বের হয়ে গেলেন। মির্জা আব্বাসকে দেখেছেন তিনি, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, একই সাথে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য। একটু দেখাতে চাই, এই এভার কেয়ার হাসপাতালের ভেতরে আমরা রয়েছি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই এভার কেয়ার হাসপাতালের এই গেট দিয়েই তারেক রহমান তাকে দেখে বের হয়েছেন। তবে তারেক রহমান চলে যাওয়ার পরে এখানে আমরা ভূমিমন্ত্রীকে দেখেছি, তিনি ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ বিএনপির দীর্ঘদিন প্রায় বলা যায় 4 যুগ ধরে রাজনীতির সাথে যুক্ত মির্জা আব্বাস, দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রীও তিনি। এই মির্জা আব্বাসকে দেখতে আসার জন্য এখানে যারা বিএনপির ঊর্ধ্বতন যারা নেতা রয়েছেন, জ্যেষ্ঠ যারা নেতা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এমপি রয়েছেন, তারা তাকে কাল রাত থেকে দেখতে এখানে এসেছেন। এবং আমরা যেটি দেখছি, কিছুক্ষণ আগেই দলের একজন নেতা এখানে ব্রিফিং করেছেন, তিনিও যেটি বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসেছেন, চিকিৎসকদের থেকে তার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং খোঁজ খবর এই নেয়া শেষেই তিনি এখান থেকে বের হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মূলত 2টার কিছু সময় পরে এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি জুমার নামাজ আদায় করা শেষে মির্জা আব্বাসকে দেখতে এসেছেন এবং এর আগে বুধবারে হঠাৎ করে তিনি আসলে মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার জানেন সংসদে তাদের প্রথম অধিবেশন ছিল। মির্জা আব্বাস সেই সংসদের প্রথম অধিবেশনে আসলে অংশগ্রহণ করতে পারেননি এবং সেটি যখন তিনি সেই অধিবেশনে অংশগ্রহণ করতে পারেননি, তারপরেই আসলে এই বিষয়টি নিয়ে তিনি কেমন আছেন এবং তার শারীরিক অবস্থার যে বিষয়গুলো সেটি আসলে আরো বেশি চাউর হয়। এবং মির্জা আব্বাসের যে পারিবারিক সূত্র সেটিতে জানা যায় যে বুধবারে ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেই সময় আসলে তার যে অবস্থা উন্নতি না হয়, গভীর রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে এনে ভর্তি করা হয় এবং তিনি এভার কেয়ার হাসপাতালে এখন পর্যন্ত রয়েছেন। তার যে খোঁজ খবর সেটি দলের স্থায়ী কমিটির সদস্য মন্ত্রী ডাক্তার ইজেড জায়েদ হোসেন তিনি তত্ত্বাবধান করছেন এবং এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা সেটি দেখভাল করছেন এবং এখানকার যারা চিকিৎসকরা যারা রয়েছে তাদেরই পরামর্শ যে তাকে যাতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এবং এখনকার যে অবস্থা সেটি আমরা দেখছি যে এভার কেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিও এখানে ভর্তি ছিলেন যখন তাকে বিদেশে নেওয়া হয় এবং তার যে শেষ নিঃশ্বাস তিনি এখানে ত্যাগ করেন। এবং আমরা যেটি দেখেছি মির্জা আব্বাসের যে অবস্থার যেটি আরো বেশি অবনতি হয়েছে, তাতে করে তাকে এখান থেকে সিঙ্গাপুরে নেয়ার যে প্রক্রিয়াটি সেটি পুরোপুরি শুরু হয়েছে এবং যে প্রস্তুতি সেটি সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা 6টার দিকে সিঙ্গাপুরে বহন করে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সেখানে নেওয়া হবে এবং পরবর্তী সময়ে তার উন্নত যে চিকিৎসা সেটি সেখানে দেওয়া হবে। তো এই ছিল শফাত, আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।